আপনি 7 ভাগে কুরবানি করছেন, এক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 7 জনের টাকা শুদ্ধ, 7 জনের টাকা হালাল কিনা এটা আপনি বিবেচনা রাখবেন। 7 জন ব্যক্তির সাথে আপনি কুরবানি করছেন, 7 জন ব্যক্তি কি নামাজ পড়ে কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারো কারো মত ফতোয়ায়ে কাজীখানে উল্লেখ করা হয়েছে যে 7 জন ব্যক্তি যদি কুরবানিতে অংশগ্রহণ করে, 7 জনের টাকায় যদি হালাল না হয়, 7 জনের যদি নামাজি না হয়, তাহলে কারো কুরবানি হবে না, এমন একটি মত পাওয়া যায়। তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি যার সাথে কুরবানি করছেন তাদের 7 জনের টাকা বৈধ কিনা, তাদের 7 জনের টাকা হালাল কিনা। আর যারা বলছে 7 ভাগে কুরবানি হবে না, তাদের কথাটা আপাতত আমার মনে হচ্ছে ঠিক নয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বর্তমান একটা অবস্থা সময় আমাদের সামনে আসছে যে 7 ভাগে কুরবানি হবে কিনা। আসলে আমরা মুসলমান জাতি, আমরা কি আর বলবো, একটা দুঃখের কথা। আমার দেশ নিয়ে এত বিভ্রান্তি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আরে মুসলিম জাতি আজকে নিষ্পেষণ হতে হতে আমরা শেষ হয়ে গেলাম, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। শুধু রমজান মাস আসলে কে 20 রাকাত পড়বে, কে 8 রাকাত পড়বে, আর ঈদের সময় এই কুরবানির ঈদ আসলে কে 7 ভাগে দিবে, কি 1 ভাগে দিবে, এটা নিয়ে আমরাও মারামারি করি, সাধারণ জনগণকে আমরা বিভ্রান্তির বেড়াজালে ফেলে দিই। আসুন আজকে আমরা দলিলের আলোকে সত্যটা জানার চেষ্টা করি। 7 ভাগে কুরবানি হবে এ কথাই ঠিক। আপনাকে আমি মনে রাখার জন্য একটা কথা বলে রাখছি, আপনি মরণের আগ পর্যন্ত, যেদিন মরবেন তার আগের দিন পর্যন্ত এই কথা মনে রাখেন, 7 ভাগে কুরবানি করা জায়েজ। যেই শায়েখ, যেই মুহাদ্দিস, যেই মুফতি বলেছে 7 ভাগে কুরবানি করলে কুরবানি কবুল হবে না, সে ব্যক্তি ভুল বলেছে। অবশ্যই আপনি তার ভক্ত হলেও কমপক্ষে এর থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ 7 ভাগে কুরবানি হবে না এমন কোনো হাদিস পৃথিবীতে নেই। 7 ভাগে কুরবানি হবে এই হাদিস অসংখ্য রয়েছে, এ কথাই ঠিক। এজন্য আসুন আমরা দলিলের আলোকে জানার চেষ্টা করি। যারা বলছে 7 ভাগের হাদিসগুলো সফরের ক্ষেত্রে খাস, তারা ভুল বলছে। আরে সফরের ক্ষেত্রে কি, আপনি তো অনেক বিধান আছে ইসলামের, যেগুলো সফরে গিয়ে নাজিল হয়েছে। তায়াম্মুমের বিধান সফরে গিয়ে নাজিল হয়েছে, তাহলে কি আপনি কথা বলবেন যে তায়াম্মুম পানি না পেলে তায়াম্মুম ওযু করার এগেইনস্টে তায়াম্মুম করতে হয়, এটা কি সফরের জন্য নির্দিষ্ট কথা বলতে পারবেন না? বলতে পারবেন না। আসুন আমরা দলিলের আলোকে জানার চেষ্টা করি। পক্ষপাতিত্ব বাদ দেন, শায়েখ পূজারি বাদ দেন, আপনি কথা মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দলিল যা বলছে সেটা আপনাকে মানতে হবে। আসুন একটা হাদিস আমরা পেশ করব, যে হাদিসে সফরের কথা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা বাইনাল মুসলিমিনা আল বাকারাতান সাবআতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে একটি গরু কুরবানি করবে বলে মানুষের জন্য তিনি নির্ধারণ করেছেন, মুসলমানদের জন্য তিনি নির্ধারণ করেছেন। মুসনাদে আহমদ 38 নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠার 23446 নম্বর হাদিস। হাদিসটি একেবারে টনটনে সহিহ হাদিস। এক্ষেত্রে সফরের কথা তো উল্লেখ করা হয় নাই। নেন, আপনি যে বলছেন যে সফরের মধ্যে 7 ভাগে কুরবানি করার কথা বলা হয়েছে, কই এই হাদিস তো সফরের কথা বলা হয় নাই। এর হাদিস পড়তে হবে, হাদিস নিসাব ভিত্তিক হাদিস পড়লে তো এই দলিল খুঁজে পাওয়া যাবে না। মুসনাদে আহমদ এত বড় লম্বা হাদিসের কিতাব কয়জন পড়ে, কে পড়ে? শুআইব আরনাউর রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাপারে তিনি বলেছেন সহিহুন লিগাইরিহি, এই হাদিসটির মান হচ্ছে একেবারে টনটনে সহিহ। অতএব 7 ভাগে কুরবানি হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখছি, 7 ভাগে কুরবানি করা, একটি গরুতে 7 ভাগে কুরবানি করা জায়েজ, একটি পশু একজন কুরবানি করা উত্তম, এ কথা ঠিক। ভালো করে মনে রাখা আপনার জন্য ভালো হবে। 7 ভাগে কুরবানি করা জায়েজ, একটি পশু একটি গরুতে, একটি মহিষে 7 ভাগে কুরবানি করা জায়েজ, আর একটি পশু একাই কুরবানি করা উত্তম, এটা ভিন্ন কথা। তবে 7 ভাগে কুরবানি করলে হবে না, এ কথা কেউ বললে সে ভুল বলবে। হাদিস عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال نحرنا مع النبي صلى الله عليه وسلم عام الحديبية হুদাইবিয়ার বছর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানি করেছি। আল বাদনাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন, গরুতে 7 ভাগ এবং উটে 7 ভাগে আমরা কুরবানি করেছি। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম, সহিহ মুসলিম 3076 নম্বর হাদিস। অতএব আপনার 7 ভাগে কুরবানি করলে কুরবানি হবে, এ কথাই ঠিক। এটা তো হাদিস থেকে বললাম, ফুকাহায়ে কেরাম এই মত পোষণ করেছেন। কি ফিকার কিতাব আল বাদায়ুস সানায়ে, বাদায়ুস সানায়ে 4 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে, আল বাদানাতু তুজজি আন সাবআতিন ওয়াল বাকরাতু তুজজি আন সাবআতিন, যে উট এবং গরু দিয়ে 7 জনে কুরবানি করা বৈধ, এটা হচ্ছে চূড়ান্ত একটি মাসআলা। অতএব করলে কুরবানি হবে, এই কথাই ঠিক। কারো কারো মতে যারা, হ্যাঁ, তবে একটি কথা, আপনি 7 ভাগে কুরবানি করছেন, এক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 7 জনের টাকা শুদ্ধ, 7 জনের টাকা হালাল কিনা এটা আপনি বিবেচনা রাখবেন। 7 জন ব্যক্তির সাথে আপনি কুরবানি করছেন, 7 জন ব্যক্তি কি নামাজ পড়ে কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে।
কারো কারো মত ফতোয়ায়ে কাজীখানে উল্লেখ করা হয়েছে যে 7 জন ব্যক্তি যদি কুরবানিতে অংশগ্রহণ করে, 7 জনের টাকায় যদি হালাল না হয়, 7 জনের যদি নামাজি না হয়, তাহলে কারো কুরবানি হবে না। এমন একটি মত পাওয়া যায়। তবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি যার সাথে কুরবানি করছেন তাদের 7 জনের টাকা বৈধ কিনা, তাদের 7 জনের টাকা হালাল কিনা। আর যারা বলছে 7 ভাগে কুরবানি হবে না, তাদের কথাটা আপাতত আমার মনে হচ্ছে ঠিক নয়। কারণ 7 ভাগে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে, একা একটা পশু কুরবানি করলে উত্তম হবে, এই কথা ঠিক। অতএব 7 ভাগে কুরবানি করলে বিভ্রান্তির বেড়াজালে যাওয়া যাবে না। 7 ভাগে কুরবানি করাটা জায়েজ, আর একটি পশু একাই কুরবানি করা এটা উত্তম, এই বিষয়টা উল্লেখযোগ্য। অতএব 7 ভাগ মিলে একটি পশুতে, একটি গরুতে 7 ভাগে কুরবানি করলে কুরবানি জায়েজ হবে, আল্লাহ কবুল করবেন এই আশা আমরা ব্যক্ত করছি এবং এই প্রত্যাশা রাখছি বলে আশা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন।